ও নবী দাউদ, আমি আপনার কাছে আসছি একটা বিচারের জন্য। আমার শখের গরুটা আজ কয়দিন পাচ্ছি না, আমার গরুটার সন্ধান করে দেন। ও মুসলমান, দাউদ আলাইহিস সালাম লোক লাগায় দিলেন, তোমরা খোঁজ নাও। এক মহিলাও গেলেন, খোঁজ নিতে নিতে পাড়ার পরে যাইয়া দেখে চামড়া পড়ে আছে, দেখে বলে আমি ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার কিছু খানা দাও। এবার ওই বালকের মা ডাক দেখায়, ও মহিলা, আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবারের কিছু নাই, তবে আমরা গরুর গোশত কাবাব বানায় খাইছি, যদি তুমি গোশত খাও তাহলে খেতে পারো। প্রাণ ভরে তৃপ্তি করে খাওয়ালেন, আরো কিছুটা দিয়ে দিলেন। মহিলা নিয়ে চলে আসলেন। মুসলমান শোনো, দাউদ আলাইহিস সালামের কদমে চলে আসলেন, এসে নালিশ দেয়, হে আল্লাহর নবী দাউদ, এই যে গরুওয়ালা ওই জমিদার আপনার কাছে বিচার চেয়েছে, আমি গরুর সন্তান দিয়েছি, আমাকে উপহার দাও, আমাকে বকশিশ দাও। কই কেমনে? আমি গরু যে জবাই করেছে সেই গরুটা আমি পেয়ে গেছি, গরুটা তাজা নাই, জবাই করে খেয়ে ফেলেছি, তাকে যদি ধরতে হয় অমুক গ্রামে অমুক জায়গা অমুক ঠিকানা। দাউদ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন প্রহরীদেরকে, যাও ওদেরকে ধরে আনো। এবার ধরে আনা হলো, সন্তান মাকে দুজনকেই ধরে আনা হলো। ও বন্ধু শোনো, এবার মা জননী ডাকতে বলো, হুজুর খোদার কসম, খোদার কসম, আমরা কারুর জিনিস না শুনে খাই না। আরে আমার স্বামী জমিদার ছিল, আমার স্বামীর সম্পদের অভাব ছিল না, আমার স্বামীকে হত্যা করে সব কিছু নিয়ে গেছে, আমার বাড়ি ঘর অসহায় হয়ে গেছে, সবগুলো দখল করে নিয়েছে। এখন মা সন্তান ওই জঙ্গলার মধ্যে বাস করি। রব্বুল আলামিন একটা গাছে দুইটা নার ধরায়, এইটা খাইয়া জীবন ধারণ করি। আমার সন্তান লোভে পড়ে গেছে দুনিয়ার খাবার খাবে, এই জন্যে যখন বাইরের খাবার খেয়েছে রব্বুল আলামিন আমার আল্লাহ ওই গাছের ফলটা কেড়ে নিছে। আমরা 3 দিন অনাহারে আছি, 3 দিন কোনো কিছু খাই না, ওই না চন্নার পানি খাইয়া জীবন ধারণ করি। আল্লাহ নবী দাউদ, নবী গো, এই গরুটা আমাদের কাছে যাইয়া ডাক দেওয়ালো, বাড়ির মালিক আমাকে জবাই করে কাবাব বানায়া খাও। আমি শুরুতে রাজি হয়েছিলাম না, সন্তানের মুখের দিকে তাকায়া দেখি সন্তানের মুখটা বড় মলিন, সন্তান বড় অসহায়। আমার মুসলমান, হে নবী দাউদ, সন্তান যখন অনাহারে ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই। আর ওই গরুটা বারবার আমাকে বলতেছিল, মা গো, আমাকে জবাই করে সন্তান আর তুমি কাবাব করে খাও। এই গরুর জবান দিয়া কথা শোনার কারণে আমি গরুটারে চাকু দিয়া জবাই করিয়া কাবাব বানায়া খেয়েছি, এর জন্য আমি দায়ী নয়, গরুটা আমাকে খাইতে বলেছি। এইবার ও যুবক, জিবরিল আমিন হাজির হয়ে গেছে নবী দাউদ আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে, নবী দাউদ, মালিকের গরু মালিকে খেয়েছে, সুতরাং এখানে দোষের কিছু নাই। যে গরুটা খানা খেয়েছে মায় সন্তান ভাগ করে খেয়েছে, ওই গরুর মালিক ওর সন্তান, ওই গরুর মালিক সন্তান, সুতরাং গরুর যে মালিক আসল মালিকই জবাই করে খেয়েছে। এইবার এই কথা শুনিয়া নবী দাউদ আলাইহিস সালাম বলেন, রে জমিদার, তুমি যে দাবি করো তোমার গরু, বলে জি হুজুর আমার গরু, মালিকের গরু মালিকে খেয়েছে, তুমি কেন দাবি করো? বলে হুজুর আমি আসছি আপনার এই গল্প কাহিনী শোনার জন্য আসি নাই, আপনি আমার গরুটাই মহিলা ছেলে খেয়েছে, বিচার করা লাগবে, এই বিচার করা লাগবে, আপনার কদমে আমি নালিশ দিছি, বিচারের জন্য আপনার বিচার করা লাগবে। এইবার যখন জমিদার সরা হতে লাগলেন, আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো ওই জন্য তার জবান বন্ধ করে দিতে বলে, সঙ্গে সঙ্গে যেন জবান বন্ধ হয়ে যায়। জিবরিল আমিন আসিয়া হযরত দাউদ আলাইহিস সালামকে বলে, নবী দাউদ, এর সত্য প্রমাণ তো এখন প্রমাণ নাই, কারণ ওই বাবাকে হত্যা করেছে,
এর তো সাক্ষী কেউ ছিল না। সুতরাং আপনি বলে দেন জবানটা যেন বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জমিদারের হাত যখন জবান বন্ধ হয়ে গেল, এবার হাত, সমস্ত হাতের মধ্যে যতগুলো নখ ছিল সব মুসলমান মুখ হয়ে গেলেন। হাতের জবান খুলে গেছে, পায়ের জবান খুলে গেছে, কানের জবান খুলে গেছে, চোখের জবান খুলে গেছে। জবান দিয়া ডাকতে বলে, হাত ডাকতে বলে, হুজুর এই জমিদার মিথ্যা কথা বলেছে। ওই গরুর মালিক জমিদার নয়, এই গরুর মালিক ছিল এই সন্তানের বাবা, আর এই জমিদার ছিল এই ব্যবসায়ীর কর্মচারী। সুতরাং গভীর রাত্রে ওই জমিদারকে হত্যা করিয়া, ব্যবসায়ীকে হত্যা করিয়া, মালামাল লুট করে নিয়ে সব কিছু নিয়ে যায়। আর যাবার সময় যে গরুটা সুন্দর দেখতে শুনতে, ওই গরুটা সে লালন পালন করে হুজুর। সুতরাং জমিদারের গরু নয়, ওই গরুটা হলো ওই মালিকের সন্তান, ওই সোনার সন্তান এবং মায়ের গরু। এবার হাত বলে, আমি নিজ হাতে জবাই করেছি। ওই জমিদারের হাত বলতেছে, হে আল্লাহর নবী দাউদ, আমি তো এই ব্যবসায়ীকে আমি নিজেই জবাই করেছি। পা বলতেছে, নবী দাউদ এই পা দিয়ে আমি হেঁটে গিয়েছি। চোখ বলতেছে, নবী দাউদ আমি এই চোখ দিয়ে দেখেছি। হে মুসলমান শুনে নাও। কান বলে, আমি এই কাঁদতে শুনেছি। সঙ্গে সঙ্গে লোকজন হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে বলে দিলেন, বনি ইসরাইল লোকেরা দেখো, কিয়ামতের ময়দান তোমরা দেখতে চেয়েছিলে, ওই কিয়ামতের সংঘটিত বিষয় কিছু জানতে চেয়েছিলে। কিয়ামতের ময়দানে মানুষের মুখ বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। হাত দিয়ে তুমি অন্যায় করেছো, হাত বলে দিবে, হাতের জবান খুলে যাবে। এ যুবক, পায়ের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, নাকের জবান খুলে যাবে। দাউদ আলাইহিস সালাম বলে, বনি ইসরাইল লোকেরা শুনে নাও। সুতরাং কিয়ামত সংঘটিত হবে কেমনে শুনে নাও। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেদিন পালানোর কোনো ব্যবস্থা নাই, পালানোর কোনো পথ সেদিন পাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজ শেষ করে যখন রাস্তা দিয়ে আসছিল গো, দেখে নবীর যুবক সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে। একে নিয়ে হাতাশি করে নিয়ে বাড়ি যায়। যুবকের বাবারে ডাক দিলেন, ডাক দিয়ে কয়, মোর যুবকের বাবা, এই নাও তোমার বাবা, তোমার সন্তান পড়ে আছে। ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হয় নাই। হঠাৎ 3টা দিন পরে সুস্থ হলেন। এইবার একটা কাগজ চাইলেন যুবক, কাগজটা বাবাই নিয়ে দিলেন। কাগজের মধ্যে লিখলেন, আমার আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা, আপনার হক আমি আদায় করতে পারলাম না। কারণ এই দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি বাবার হকটাকে, মুসলমান বাবার প্রতি সন্তানের হক থাকে 14টা। এই দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা, এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা। এই 14টা হক প্রতিটা সন্তান তার বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে রে মুসলমান, শুনে নাও। এইবার যুবক এইবার চিঠি কাগজখানা নিয়ে লিখলেন, আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন। আমার অন্যায় যদি হয়ে যায়, যদি ভুল করে থাকে, আমারে ক্ষমা করে দিবেন। চিঠির মধ্যে লিখলেন, আমার আব্বা জান, আমি যদি মারা যাই রে, পৃথিবীর কোনো মানুষকে ডাকবেন না, আপনি নিজ হাতে আমারে গোসল করাবেন, আপনি নিজ হাতে আমারে কাফন পরাবেন, আপনি আমারে নিজ হাতে আমারে কোনো গোরস্থানে মাটি দিবেন না, আমারে একটা ঘরের মধ্যে রেখে দিবেন, দুনিয়ার মানুষ যেন জানতে না পারে। এই কথাটা বলিয়াই যুবক মারা গেলেন। মারা যাওয়ার পর বাবাই কি করলেন, ওই বাবা সন্তানের লাশ গোসল করালেন, গোসল করায়া দাফন করালেন, দাফন করিয়া কাফন পরায়া দাফন করায়া ঘরের মধ্যে রেখে দিলেন। এদিকে কয়েকটি সাহাবীদের না পায়া নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার যুবক সাহাবীর সংবাদ তোমরা জানো কি না? সাহাবীরা বলে, হুজুর আমরা জানি না। চলেন, নবীজি চলে গেলেন। নবীজি যা বাড়িতে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, আসসালামু আসসালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীর বাবা গো, তোমরা কি আমার যুবক সাহাবীকে দেখছো? আগে বলো তোমার সন্তান কই? যখন নবীর কাছে সন্তানের কথা মুখ দিয়া বাইর হয়েছে, বাবার মুখটা বেশে যায় নয়নের জলে। বাবা কান্দে, মাও করে কান্দে। নবী বলে, তুমি কান্দো কেন? বলে, হুজুর
আমার কলিজার টুকরা সন্তানের কথা যখন আপনি বলেছেন আমি কান্না ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে সন্তানের কথা সহ্য করতে পারি নাই যখন বলেছেন। আল্লাহর নবী বলেন, তুমি চোখের পানি মুছে বলো তোমার ছেলে কোথায়, তোমার সন্তান কোথায়? নবীজি বলা পর সাহাবী বলে, সাহাবীর বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমি কিচ্ছু জানি না, আমি বলতে পারবো না। এবার নবীজি নিচের দিকে তাকা, দেখি ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। নবীজি বলেন, ও সাহাবীর বাবা, সত্যি করে বলো তুমি ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি লুকাইব না, আর লুকাতে পারবো না। সন্তানের লাজ্জে বাবার কাছে কত বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে নতুন মাটি খোঁড়া দেখছে, ওখানে আমার কলিজার টুকরা ঘুমায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, তুমি কি বলতে চাইলা? তোমার সন্তান ঘরের মধ্যে দাফন করেছো, কি হয়েছিল বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু বলতে পারি না, একখানা চিঠি আছে, একখানা কাগজ আছে, একমাত্র আমার কাছে এইটা সাক্ষী। কাগজটা নিয়ে রাসূলের হাতে দিলেন। রাসূল তাকা দেখে, রে প্রথম লেখা আছে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন, জীবনে যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিন গো আমার আব্বা। আব্বা গো, আপনার হক আমি আদায় করতে পারলাম না, এই জন্য আমার পরে কোনো দাবি রাখবেন না। দ্বিতীয়, আমি যখন মারা যাব আমার লাশ যেন দুনিয়ার মানুষ কেউ না দেখে। রে আমার আব্বা জান, আপনি নিজ হাতেই গোসল করাবেন, নিজ হাতে আপনি দাফন করাবেন, আপনি নিজ হাতে কাফন পরাবেন, নিজেই জানাজা পড়ে আমার লাশটা আপনি ঘরের মধ্যে রাখবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আপনি শুইতে দিবেন না। এমন সময় কাগজটা দেখিয়া নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন আসিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নবী গো, আপনি চিঠি লইয়া বসে আছেন নবী গো। আপনি জানেন না আপনার সাহাবী ইসলামটাকে কত ভালোবাসতো, আপনাকে কত ভালোবাসতো। এই মুসলমান জিনা ব্যভিচার করে না, ইসলামের মধ্যে যারা ঢুকছে তারা ব্যভিচার করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবকের চিঠির সব বিবরণ যখন জিবরিল আমিন রাসূলুল্লাহকে যখন দিলেন, আমার নবীজি চোখের পানি ছেড়ে দর দর করে পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী কয়, জিবরিল কি শুনাইলা, কি শুনাইলা? আমার নবী কয়, জিবরিল কয়, হুজুর জীবন দেয়া গেছে, ইজ্জত দেই নাই, জীবন দেয়া গেছে তবু কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আর আমরা বেগানা নারী লয়ে অফিস চলে যায়, কোথায় হোস্টেলে চলে যায়। আজকে বাবার লালসিত হয় মেয়ে, মুসলমান শুনে নাও, মার লালসিত হয় সন্তান, সৎ মা। আপনারা দেখেছেন মুসলমান ওই গায়বান্দার জমিনে সন্তান সৎ ছেলে, বাবা মারা গেছে, সন্তান মা সর্বনাশ করেছে, বাবা সর্বনাশ করেছে, মা থাকতে বরগুনার জমিনে দেখেছি নিজের আপন মা আপন বাবা মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। হায়রে দুনিয়া কোথায় চলে গেল রে মুসলমান? আলামত কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ওই আমি জাহিলা জামানা শুনেছি, অন্ধকার জামানা ছিল, তার চাইতে ভয়ঙ্কর জামানা আছে। ওই ফরিদপুর বোয়ালমারি দেখলাম, ওই হাবিল কাবিল হত্যা করেছিল মুসলমান আদম আলাইহিস সালামের সন্তান। এখন দেখলাম ফরিদপুর ওই কমকুমি মুসলমান, ফরিদপুর জেলা বোয়ালমারি থানার অধীনে ভাই হইয়া বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। আজকে দুনিয়াটা কোথায় চলে গেছে রে মুসলমান? ভালোবাসা কোথায়? রাসূল বলছে, বাল হুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার নবী এমনি বলে নাই, বাল হুয়া কিলাপ। আজকে দেখেন 10 টাকা 20 টাকার জন্য ভাই হইয়া ভাইকে খুন করে, ভাই হইয়া ভাইকে কতল করে। মুসলমান শুনে নাও, আজকে সমাজের মধ্যে আজকে মানুষজন অর্থলোভী হয়।
এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া কদিন থাকবা? এই দুনিয়ার মধ্যে হয়তো 50 বছর, 60 বছর, 80 বছর, এরপরে বিদায় নিতে হবে, অন্ধকার কবর হবে। একমাত্র আপনার আমার ঠিকানা আজকে দুনিয়ার মধ্যে। আজকে সম্পদের জন্য মানুষ মানুষকে হত্যা করা শুরু করছে। এই জন্য আমার নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। যেমন কুকুর মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। এটা হারাম উপায় আসুক আর হালাল উপায় আসুক, খালি দরকার সম্পদের। এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবি না। এই সম্পদ নিয়ে দুনিয়ার মধ্যে মুসলমান কবরে যাওয়া সম্ভব নয়। এই জন্য মুসলমান আমি বলে যাই তোমাদেরকে, ও যুবক, আয় ফিরে আয়, ফিরে আয়। দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য, দেশ পরিবর্তনের করার জন্য আমার যুব সমাজের অগ্রভূমিকা পালন করতে হবে। চিনা ব্যভিচার বাদ দিয়ে মসজিদ আঁকড়ে ধরতে হবে, সততার দিকে আমাদের লক্ষ্য করতে হবে, তবেই সমাজ উন্নয়ন হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন জিবরিল আমিন বলো হুজুর, যে মহিলার জন্য আপনার সাহাবী ইন্তেকাল করেছে, ওই মেয়েটা মসজিদের পূর্ব পাশের বাড়িটা নবীজির সঙ্গে সঙ্গে চলে গেলেন। যা বাড়ির সামনে যে দাঁড়ায় ডাকতে বলে, মেয়েরা ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি মুসলমান জিনার জাতি না, মুসলমান নারী পিপাসিত নয়। নবী গো, আমার বুঝতে বাকি নাই। আপনার সাহাবীরা আমি অনেক চেষ্টা করেছিলাম আমার সঙ্গে জিনা করার জন্য, দৈহিক মিলনের জন্য অনেক চেষ্টা করেছিলাম। খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম চেষ্টা আমি যখন হার মানি, দ্বিতীয় চেষ্টা আমার গায়ের কাপড়গুলো খুলে ফেলি। আপনার যুবকটা একবার আমার রূপ জৈবন দেখে নাই, আমার মুখের দিকে তাকায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি আজকে মুসলমান হয়ে যাব। আর আমার সেই মুসলমানটা পরের বউ নিয়ে রিসোর্টে ওঠে। আমার মুসলমান বাবার আজকে মুসলমান, আমার দেশে মুসলমান জিনা করে, আর এই জিনা করলে মার্কেট পায়, ফুলের মালা পেয়ে গলায় দিয়ে ফেরে। আজকে সমাজটা এত নষ্ট হয়ে গেল রে যুবক, আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল, জাতি নষ্ট হয়ে গেল। এইবার মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। কারণ একমাত্র মুসলমানের কাছেই নারী সতীত্বর পাড়া থাকে। আজকে দেখি মাদ্রাসার ছাত্ররাও তাদের কাছে নিরাপত্তা নাই, বলদ করতেছে রে মুসলমান। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। খুব খেয়াল করে আলোচনাগুলো শুনবেন রে আমার বাবারা। এই যে দুইটা সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই। ওরে মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই যে দুইটা টাইম গুরুত্বপূর্ণ, দুইটা টাইম রে মুসলমান। এইবার দুইটা টাইমেই এইবার সালাত নামাজ, খুব গভীর মনোযোগ। এখন রাসূল কি হৃদয় থেকে ভালোবাসেন? এ মুসলমান, মানুষের মৃত্যু হয় দিনে, না হয় রাত্র। দিনের বেলা দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমার বাবারা আমার খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়া খেয়াল করবেন। ওর দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ। দিনের শুরু হলো বান্দা ফজর। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এইবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবা আমার আল্লাহর প্রেমিক, রাসূলের আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন সুন্নাত পড়ো নাই, ফরজ পড়ো নাই, নামাজে ওঠোই নাই, আল্লাহর গোলামি করো নাই, নবীর প্রেমের মালা পড়ো নাই, মুখে মুখে বলো নবীরে চাই, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। এই রে মুনাফিকের দলেরা শুনে নাও, আজকে যদি নবীর দলে থাকতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না?
আর একটু জোরে বলেন চিল্লায় লাগবে কি লাগবে না? বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কবা নবীরে ভালোবাসি, বেলা 10টা পর্যন্ত ঘুমাইবা আর কও আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এই যে নামাজ পড়ো না, এখন যদি রাতের দিনের মধ্যে তোমার মরণ হয়, না হইলা আল্লাহর গোলাম, না হইলা নবীর প্রেমিক, তোমার অবস্থা কি হবে? রব্বি কারীম তোমারে নিবে না, রাসূল তোমারে চিনবে না। তোমার কপালে কি আছে রে মুসলমান? তোমার কপালে আছে আমার আল্লাহ কাউরিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে আছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখা। এখন দিনে রাত দিনে মৃত্যু হয় নাই, রাতে মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে শুরু হলো বান্দা বাংমাত মুসলমান মাগরিব। ও মুসলমান শুনে নাও, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। সারা দিন আল্লাহ অক্সিজেন নিলা, এই চোখ দিয়ে দেখলা, এই জমিনের মধ্যে ঘুরলা, কত না নিয়ামত ভোগ করলা। এবার আল্লাহ শুকরিয়া আদায় করো মুসলমান, গোলামি করো। এবার তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মরণ হয় রে, আপনার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। ধরে বলেন মারহাবা। আর এখন নবীর পক্ষেও নাই, আল্লাহর গোলামিও নাই। ও যুবক, কারণ আপনি বুড়া হয়ে মৃত্যুবরণ করবে এমন কোন গ্যারান্টি নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুসলমান দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কত সন্তান তার বাবার দেহখানা কবর লয়ে গেছে রে। আমার সফর সঙ্গী হইয়া ছোটন ভাই আছে ও মুসলমান, ওই মহেশখালী বাড়ি আব্বা জান নাই। এইরকম আমার ও মুসলমিডিয়ার কালাম ভাই, ওনারও আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। ওরে বাবার লাশখানা সন্তান কেমনে কাঁধে করে নেয়। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কখন যে মারা যাবো কেউ বলতে পারি না। আজকে আল্লাহর গোলামি করলাম না, রাসূলের সুন্নাত তরিকায় চললাম না, মুসলমান নামে নামে মুসলমান। এই মুসলমান হয়ে রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা?